অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার করে। আপনারা শুনছেন আমাদের আজকের অতিথি শ্রী হরেকৃষ্ণদেব দরাজ গলায় আবৃত্তি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের ফোন নম্বর 554510। আপনারা এই ফোন নম্বরে ফোন করতে পারেন। তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি। ক্যামেরা বন্ধ করলাম। আমরা ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। ঈশ্বর কবিতায় কথা বলি অনুষ্ঠানে আজ আমাদের অতিথি আমাদের মধ্যে হাজির আছেন প্রখ্যাত আবৃত্তিকার শ্রী হরেকৃষ্ণ দে, আমাদের খুব কাছের মানুষ। দাদা, রবি ঠাকুরের কবিতা তো শুনলাম, এবার কি শুনবো? জীবনানন্দ দাশের কবিতা নিশ্চয়ই। খুব পরিচিত এবং জনপ্রিয় কবিতা, বনলতার সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আর দূরে অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতার সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের সপ্তেতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।